আসসালামু আলাইকুম, আমি নাইম দুপুরিয়া থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মাথায় আসলে কি ঘোরে? আজকে যে ঘোষণা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা, যেই সংস্থাটির একসময় আবেদনের প্রেক্ষিতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর র্যাবের উপরে আপনারা জানেন যে স্যাংশন এসেছিল। তো লম্বা সময় যাবৎ সেই স্যাংশন থেকে কিন্তু মুক্ত হতে পারেনি এখন পর্যন্ত আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এর পাশাপাশি আপনি দেখেন যে গেল কয়েকদিন আগে আমরা একটা খবর শুনেছিলাম যে সজীব ওয়াজেদ জয় তিনি বলছিলেন যে প্রায় বাংলাদেশি টাকায় 2 কোটি টাকার উপরে খরচ করেছে আওয়ামী লীগ, তার একজন লবিস্ট নিয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেন আওয়ামী লীগের ইস্যুগুলো নিয়ে কথা বলা হয়। বিএনপি বা বর্তমান যে সরকার আছেন তাদের বিভিন্ন ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়। এখন আজকে যে ঘোষণা আসছে এটা সরাসরি ডক্টর ইউনূস সরকারকে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইভেন উপদেষ্টা নাহিদ যে ঘোষণা দিয়েছে, অথবা বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের অনেক সদস্যরা যেটা মনে মনে ভাবছেন যে এটাই তো হওয়া দরকার, মানে শেখ হাসিনার ফাঁসি হওয়া দরকার, সেই স্বপ্ন যারা দেখছেন প্রত্যেকের স্বপ্নে খুবই ঠান্ডা এক বালতি পানি ঢেলে দেওয়ার মতনই খবরটা এসেছে। এই মুহূর্তে বাংলাদেশ সরকার আমাদের একটা আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল ছিল, যে ট্রাইব্যুনাল থেকে জামাতের বিভিন্ন নেতারা তাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করে আওয়ামী লীগ সরকার ফাঁসি দিয়েছিল। সেই বিচারিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, অলরেডি গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। তো কেউ কেউ বলছেন এই জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি হবে। আর এই বিষয়টা নিয়ে এবার সরাসরি আমেরিকাতে আপনারা জানেন যে খুবই প্রসিদ্ধ বা সারা পৃথিবীতে তারা প্রসিদ্ধ নিয়োগ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, তারা একটা চিঠি পাঠিয়েছেন ডক্টর আসিফ নজরুল ইসলামকে। আর সেইখানে তারা আবদার করেছেন বা তারা বলছেন যে শেখ হাসিনাকে যেন ফাঁসি না দেওয়া হয়। কেন হঠাৎ করে এমন কথা? ইভেন এই জায়গাটার পরে তারা আরেকটা কথা বলছে, বর্তমান যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের কিছু আইন সংশোধন করাও উচিত। যে আইনে জামাত নেতাদের ফাঁসি হয়েছে এই আইনটা মানে সংশোধিত ছিল না, এটাকে আরেকটু সংশোধন করা উচিত। ইভেন সুষ্ঠু বিচার এবং নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা উচিত বলে উল্লেখ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থার একটা চিঠি দিয়েছে। এই অভিমত জানিয়ে বাংলাদেশের আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটা চিঠি দিয়েছে HRW। আর তারা তাদের ওয়েবসাইটেও একটা ছবি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 17 অক্টোবর শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য সহ 44 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা তার সরকার বিরোধী আন্দোলনের সময় গণহত্যা, হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধ পরিচালিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দলের নেতাকর্মীদের অতিরিক্ত ও নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। আর এগুলোর কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তিনি এই মুহূর্তে ভারতে আছেন। হিউম্যান রাইটস বলছে যে এই ঘটনায় আপনার শেখ হাসিনা এবং অন্য নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত বিচার হওয়া উচিত এবং যদি তাদের দায় পাওয়া যায় তাহলে তাদেরকে জবাবদিহির আওতায় আনা উচিত। কিন্তু এই যে ফাঁসি দেওয়ার যে বিধানটা এটাকে রহিত করা দরকার। শুধু তাই না, তারা বলছে যে আপনার শেখ হাসিনার সরকারের আমলে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। আর ওই কি বলা হয় যে এখানে অনেক কিছুই ঘাটতি ছিল, আর সেসব ঘাটতির কারণে এখানে নানান ধরনের ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। আর এই মুহূর্তে যে আইনটা আছে, যদি বাংলাদেশের সরকার মৃত্যুদণ্ড স্থগিত করলে এবং অভিযুক্তদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যদি বিচার করে তাহলে সেই ক্ষেত্রে সুষ্ঠু বিচার পাওয়ার পরিবেশ তৈরি এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে আইন সংশোধন করা দরকার।
আর আমরা যদি দেখি এখন এই আইনটা সংশোধন করলে কি হবে, আইনটা সংশোধন করলে শেখ হাসিনার যাবজ্জীবন হবে যদি এই আদালত থেকে কোনো রায় আসে, কিন্তু ফাঁসি হলে সেটা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে, যেমনটা জামাতের নেতাদের করা হয়েছিল। সো এখন আন্তর্জাতিক এই যে মানবাধিকার সংস্থা তারা বলছে যে এই ফাঁসির যে সিস্টেমটা, মৃত্যুদণ্ডকে স্থগিত করা, ইভেন বিচার শুরুর আগেই এটা করা উচিত বলে তারা অন্তর্বর্তী সরকারের আসিফ নজরুলকে চিঠি পাঠিয়ে তারা বলছেন যে আন্তর্জাতিক মানবাধিকারের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি বন্ধে পদক্ষেপ গ্রহণ করা, এছাড়া অভিযুক্ত ব্যক্তির যথাযথ অধিকার নিশ্চিত করার জন্য সংশোধনী আনা প্রয়োজন। অভিযুক্ত ব্যক্তির সাংবিধানিক অধিকার যাতে সুরক্ষিত হয় সেজন্য সংবিধানের 47 অনুচ্ছেদ বাতিল করারও আহ্বান জানানো হয়েছে। তো বিষয়টা বুঝতে পারছেন, তারা বিচার চাচ্ছে, বাট যে ফাঁসির ইস্যুটা সেখান থেকে এই সিস্টেমটাকে বন্ধ করার জন্য ঘোষণা করা হয়েছে বা সরকারকে বার্তা পাঠানো হয়েছে। এখন আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন বা বাংলাদেশের সরকার যারা এই বিষয়টাকে দেখভাল করেন তারা হয়তো এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যেটা কি করা হবে। আবার দেখা গেল এই ইস্যুতে আমেরিকা আবার কখন এসা কোন স্যাংশন মেরা বসে, কারণ আমেরিকার তো ভাই কাহিনী এটা, সাপেরও মনে করলেন যে দুধ খাওয়ায়, আবার যে সাপুইটা আছে তারও বিষ খাওয়ায়। এটা অলওয়েজ আমেরিকার খেলা ছিল, আছে, থাকবে। এখন দেখা যাক সরকারকে যে চাপ দেওয়া হয়েছে, এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে অথবা তাকে গ্রেপ্তার করে আনা হয় ইন্টারপোলের মাধ্যমে, সামহাও যেভাবে আনা হয়, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি আছে সবাই চাইবে শেখ হাসিনার ফাঁসি হোক। তো সেই ক্ষেত্রে যদি বলা হয় গণমত জনমত যে শাহবাগের মতন আন্দোলন গড়ে ওঠে, সেখান থেকে দাবি ওঠে, তখন সরকার এরকম সিদ্ধান্ত নিতে গেলে মানবাধিকার সংস্থাগুলো তারা বিপরীতে চলে যাবে। এখানে অনেক কিছুই আছে। এখন এই প্রেশারটাতে আপাতত আওয়ামী লীগের যে সকল মন্ত্রী এমপিরা আছেন তারাও বেঁচে গেছেন, আর শেখ হাসিনা তিনিও এই মুহূর্তে একটা বড় ফাড়া থেকে বেঁচে যাচ্ছেন যদি সরকার আমেরিকার এই চিঠিটাকে আমলে নিয়ে সেখানে পরিবর্তন আনে বা সংশোধন করে। বাকিটা সরকার উপর ডিপেন্ড করছে কি করবে, সময় বলে দেবে। আসসালামু আলাইকুম।